শহরের সৌন্দর্যায়ন স্পোর্টসের উন্নয়ন করা দায় নিয়ে 44তম কোচবিহার পৌরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা সহ অন্যান্য কাউন্সিলররা। হেরিটেজ শহর ঘোষণা হওয়ার পর থেকে কোচবিহার শহরের সৌন্দর্যায়নে কাজ করে চলছে কোচবিহার পৌরসভা। পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা হওয়ার পর থেকে সেই কাজের আরও গতি বাড়ে। 44তম কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়েও শহরের সৌন্দর্যায়নই গুরুত্ব পেয়েছে। কোচবিহার শহরে বিভিন্ন স্থানে মনীষী মহারাজাদের যে মূর্তিগুলো ছিল তার সৌন্দর্যায়ন করা হবে বলে জানান পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা। আর তার দায়িত্ব পেয়েছে ভাই ভাই আর্ট, এটাই জানিয়েছেন তিনি। শহরে বিভিন্ন দিঘি সংস্কারের পাশাপাশি শহরকে দূষণমুক্ত করতে আগে উদ্যোগ নিয়েছিল কোচবিহার পৌরসভা। এবার শহরের বিভিন্ন স্থানে যে মনীষী এবং মহারাজাদের মূর্তি রয়েছে তার সংস্কারে উদ্যোগী হলো তারা। এদিন দিলীপ সাহা জানান, মনীষী এবং মহারাজাদের মূর্তি তার সংস্কারের প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল, এবার সেই প্রস্তাব গৃহীত হয় আর সেই দায়িত্ব ভাই ভাই আর্টকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শহরে যে মনীষীদের মূর্তি আছে, মহারাজের যে মূর্তি আছে, সেগুলোকে আমরা রং করে সৌন্দর্যায়ন করার ব্যাপারে আমরা আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা আজকে বোর্ড মিটিংয়ে পাশ করিয়ে আমরা ভাই ভাই আর্টকে এই দায়িত্বটা দিয়ে দিচ্ছি। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে শহরের যুবকদের উজ্জীবিত করার জন্য উদ্যোগ নিয়েছে কোচবিহার পৌরসভা। প্রতিটি রেজিস্টার ক্লাবকে খেলার সামগ্রী কেনার জন্য অনুদান প্রদান করা হবে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে নাগরিক কনভেনশন হওয়ার পর শহরকেও নাগরিক কনভেনশন করা হবে। বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের নিয়ে আলাদা আলাদা করে এই কনভেনশন করা হবে বলে জানান দিলীপ সাহা। শহরে বিভিন্ন মসজিদগুলোকে ইফতারের জন্য ফল দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন দিলীপ সাহা জানান, ইএসআই বিভাগের যে কর্মীরা ছিল তাদের পৌরসভার অন্তর্ভুক্ত করা হবে, স্কিমটি বন্ধ করা হবে বলে জানান তিনি। পৌরকর আদায়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের প্রস্তাব এসেছিল কিন্তু তা খারিজ করা হয়। পাশাপাশি কোচবিহার পৌরসভা পরিচালিত নিবেদিতা একাডেমি নিয়েও আলোচনা করা হয়েছে, সেখানে কিছু পরিবর্তন আনা হবে বলে জানান দিলীপ সাহা। ইঞ্জিনিয়ার এবং আইটি কর্মী নিয়োগের ফল এদিন প্রকাশিত হয়, তা পরবর্তীতে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দিলীপ আরও জানান, আইনি জটিলতা নিরসনে আইনজীবী নিয়োগ করা হয়েছে। বিষয়ের মধ্যে বিষয় সেরকম নেই। পৌরকর আদায়ে বিশেষ ছাড় দেওয়ার ব্যাপারে একটা আসছিল, প্রস্তাব আসছিল, প্রস্তাবটা আমরা রিজেক্ট করছি। ইএসআই বিভাগের কিছু কর্মচারী ছিল, ওই প্রকল্পটা স্কিমটাই বন্ধ হয়ে যাচ্ছে। 6 জন কর্মচারী ছিল, তাদেরকে আমরা পৌরসভা অন্তর্ভুক্ত করে নিচ্ছি। পৌরসভা পরিচালিত নিবেদিতা একাডেমি শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ তাদের পরিকাঠামো নিয়ে একটা আলোচনা ছিল, সেই আলোচনাটা করা হয়েছে। একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল, তাদের রিপোর্ট নিয়ে আলোচনা করে আমরা সেখানে কিছু পরিবর্তন আনবো। আর প্রত্যেকবার যেটা হয়, গুড়িয়াটি মসজিদে একটা আবেদনের ভিত্তিতে বিভিন্ন মসজিদগুলোতে আমরা প্রত্যেক বছরই ইফতারের জন্য ফল দেই, সেটাও আমাদের আজকের বোর্ড মিটিংয়ে প্রস্তাব গ্রহণ করা হলো যে আমরা প্রত্যেকবারের মতো এবারও দেব। এইসব ব্যাপার। আর বিবিধের মধ্যে কিছু বিষয় ছিল, রবীন্দ্র ভবনে 15 তারিখ রবিবার, 15ই মার্চ রবিবার শহরের ক্লাবগুলোকে নিয়ে আমরা একটা আলোচনা সভা ডাকবো। আমরা এর আগেই বলেছিলাম যে নাগরিক কনভেনশনগুলো প্রথমে ওয়ার্ডে ওয়ার্ডে, তারপরে শহরে, এবং শহরের যে নাগরিক কনভেনশনগুলো সেগুলো আমরা ভাগ করব। কখনো ক্লাবকে নিয়ে, কখনো ক্রীড়াপ্রেমীদের নিয়ে, কখনো সঙ্গীত নাট্য একাডেমি যারা তাদেরকে নিয়ে। আমাদের রোববারে ক্লাব এবং খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছে তাদের নিয়ে মিটিংটা হবে। তাদেরকে ক্রীড়া সামগ্রী দেওয়া এবং শহরের উন্নয়নের ব্যাপারে তাদের কাছ থেকে পরামর্শ দেয়। আর ওভারসিয়ার 3 জন ওভারসিয়ার এবং আইটি নেওয়ার কথা ছিল, সেখানে 3 জন সিভিল, 1 জন মেকানিক্যাল এবং 3 জন আইটি নেওয়ার যে কালকে ইন্টারভিউ, সেই ফলাফলটা আমাদের এখানে প্রকাশিত হয়েছে। আপনারা কালকে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন ফলাফলটা, সেটা আমরা বোর্ড মিটিংয়ে পাশ করে দিয়েছি। আর বিশেষ কিছু নেই। আর হচ্ছে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। কোচবিহার বিভিন্ন আইনি জটিলতা আছে, সেই কারণে পৌরসভায় 1 জন আইনজীবী এবং হাইকোর্টের জন্য 1 জন আইনজীবী নিয়োগ করা হয়েছে। বোর্ড মিটিং থেকে বেরিয়ে এসে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক জানান, এবারে বোর্ড মিটিংয়ে স্পোর্টসকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোচবিহার সদরে খেলার উন্নয়নে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে রেজিস্টার ক্লাব এবং কোচিং সেন্টারগুলোকে নিয়ে আগামী 15 মার্চ কোচবিহার রবীন্দ্র ভবনে সভার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, খেলার উন্নয়নে কি ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ক্লাব এবং কোচিং সেন্টারগুলোকে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। একটা পয়েন্টের উপরে ডিসকাস করে আমরা এলাম। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কুচবিহার শহরে স্পোর্টস অ্যাক্টিভিটিকে প্রমোট করার জন্য
কুচবিহার পৌরসভার পক্ষ থেকে কুচবিহারের যত রেজিস্টার্ড ক্লাব আছে, যারা স্পোর্টস অ্যাক্টিভিটি আছে এবং কিছু যারা স্পোর্টসের কোচিং সেন্টার চালান, ক্রিকেট বা ফুটবল, এই তাদেরকে আমরা আগামী 15 তারিখে ইনভাইট করছি কুচবিহার পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র ভবনে, ঠিক সন্ধ্যা 6টার সময়। সেখানে তাদের সাথে আমরা কুচবিহার শহরে স্পোর্টস অ্যাক্টিভিটিসকে আরও ভালো করে তোলার জন্য কোন কোন গ্রাউন্ডগুলোকে আরও বেশি ডেভেলপ করা দরকার, কীভাবে করা দরকার, স্পোর্টস অ্যাক্টিভিটিসকে আরও প্রমোট করার জন্য আমরা কী ধরনের স্পোর্টস গুডস তাদেরকে সরবরাহ করতে পারি, এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা হবে। এবং আমরা সব ক্লাব পিছু একটা আর্থিক বরাদ্দ করলাম, যে টাকাটা আমরা ক্লাবগুলোকে তুলে দেবো তাদের স্পোর্টস গুডস ক্রয় করার জন্য। কতগুলি ক্লাব আছে? এটা সব কাউন্সিলরদেরকে খোলা চিঠি দেওয়া হলো, কাউন্সিলররা ক্লাবগুলোকে সেই চিঠিটা দেবেন এবং সেটা দেওয়ার পরে কাউন্সিলররা লিস্ট জমা করে দেবেন। আগামী 48 ঘন্টার মধ্যেই ক্লাবগুলোর লিস্ট কাউন্সিলররা মিউনিসিপ্যালিটিতে জমা দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী সকলের আসবাব আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস যা আছে, স্পোর্টস গুডস, সেগুলো পারচেস করা হবে। এগুলো কি শুধু রেজিস্টার্ড ক্লাবগুলো কি দেওয়া হবে? রেজিস্টার্ড ক্লাব এবং যাদের মনে করুন একাডেমি আছে, ফুটবল একাডেমি, স্পোর্টস একাডেমি বা ব্যাডমিন্টন বা মনে করুন টেবিল টেনিস একাডেমি যারা আছে, প্রত্যেক কোনো রেজিস্টার্ড ক্লাব যদি সেটা নিতে অস্বীকার করে বা নিতে না চায়, তাদের মনে করুন প্রয়োজন নেই এই মুহূর্তে, নাও নিতে পারে, সেটা আমি জানি না। আমরা আজকে আমাদের সিদ্ধান্ত নিলাম, সম্পূর্ণ সমাপ্ত হয়নি, আমি কয়েকটা পয়েন্টের উপরে ডিসকাস করে আমরা এলাম। তোমরা এই জিনিসটা যতগুলো ক্লাব আছে জেরক্স করে নিও।